হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড আফটারনুন। অনেক রান্না হয়ে গেল। আজকে কি রান্না করেছি জানো? আজকে রান্না করেছি মাছের ঝাল, মুগের ডাল, আর পটল আলুর তরকারি, আর চাটনি। আমাদের চাটনি রোজ যে কোনো চাটনি একটা থাকবেই, নাহলে ভাতই খেতে পারবে না। ঠিক আছে, আজকে দেখালাম না, ভালো লাগছে না শরীরটা। ঠিক আছে, তাই একটু গল্প করবো বলে এলাম। কী ভালো তো, এটা ভীষণ দুর্ঘটনা ঘটেছে বারাকপুরে আমাদের কলকাতাতে। ঘটনাটা শুনে এত খারাপ লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা করছি। এক মধ্যবিত্ত ঘরের মেয়ে, বয়স 31 বছর, ডাক্তারি পাস করে আরজি কলেজ আছে না, কলকাতা আরজি কলেজ সরকারি হসপিটাল, তো তাতে খুব ভালো কাজ করতেন, মানে চিকিৎসা করতেন, মানুষরা বিশ্বাস করতেন, নির্ভর করত। কেউ তো অল্প বয়সের মেয়ে, এত সুন্দর, মানে তার ব্যবহার, এত সুন্দর চিকিৎসা, এত ভালো মানুষ। আজকে পৃথিবীতে ভালো মানুষ কেউ থাকতে দেবে না। এই ঘটনাটা দেখে মনে হলো যে একটা ভালো মেয়ে, নার্স আর কি, এত সুন্দর মানুষের চিকিৎসা, এত সুন্দর ডিউটি, টাইম টু টাইম, সেই মানুষটার সঙ্গে এমন নির্যাতন করলো, মানে গা শিউরে উঠল। চারজন মানুষ এ করে মানুষটাকে ধর্ষণ করে মেরে ফেললো। বেঁচে থাকলে একটা একটা তবুও এ করা যেত, মানুষটাকে মেরে ফেললে মেয়েটাকে। সেই নিয়ে কলকাতা, নিশ্চয়ই আপনারা দেখছেন ফেসবুকে সব ঘটনা দেখাচ্ছে ভিডিও। আমাদের কাছেই ঘটনাগুলো ঘটেছে, তো বারাকপুরে, কলকাতা এয়ারপোর্ট থেকে 5 কিলোমিটার হবে হয়তো। তো বারাকপুরে বাড়ি, একটাই মেয়ে, বাবা মা কত স্বপ্ন নিয়ে লেখাপড়া শিখে ডক্টর করেছিলেন সর্বস্ব উজাড় করে। তো সেই কিছু বাজে মানুষ, বাজে ডাক্তাররা, বাবা মানুষ, পেছনে তো কেউ আছে বড় মাথা, তো কোনো কারণ নেই, শুধু শুধু একটা ভালো মানুষকে এইভাবে পৃথিবী থেকে সরিয়ে দিল। যত দিন যাচ্ছে না, তত মনে হচ্ছে যে আমরা কাদের সঙ্গে বাস করছি, মানুষের সঙ্গে না। বনের বনের জন্তুরাও কিন্তু মানুষের উপকার করে। কোনো কুকুর বিড়াল যদি ভাত দেবেন, খাবার দেবেন, আপনাকে মনে রাখবে, আপনি বিপদে পড়লে ঠিক সেখানে গিয়ে সাথ দেবে। আমি দেখেছি, আমার এক বিড়াল ছিল, সে ঘটনাটা পরে বলবো। একটা বিড়াল পুষেছিলাম, মানে কি বলবো, তার মানে বিড়ালটা যে উপকার করতো না আমার, আমি যেখানে যেতাম সাথ দিত, ঠিক আমার সঙ্গে সঙ্গে যাবে। একদিন হাজব্যান্ডের কানে যন্ত্রণা হচ্ছে, আমাদের পাশেই এক ডাক্তার আছেন, তো ওনার কাছে, তখন রাত একটা মানে একটা ভয়ের ব্যাপার। সেই রাত্রিরে কানের যন্ত্রণায় আছাড় পাচার করছে, আমি যাব। সেই দিন একটা আমাদের গ্রামে বুড়ো মারা গেছে, একটা ভয় আছে, আর ওদের বাড়ির কাছেই ডাক্তারটার বাড়ি। তো ভয় করছি, এদিকে স্বামী আচার কাচার করছি, কীভাবে কী করবো বুঝতে পারছি না। ঠাকুরের নাম করে ডাক্তারটাকে ডাকতে গেলাম। কুসু নাম রেখেছিলাম, কুসু। সে কুসু বাড়িতে ছিল না গো, আমি দেখিনি, ভাত খেয়ে সে কোথায় যায়, বেড়াতে গেছে না কী করেছে জানি না, রাত্রে ছিল না। মা বাড়িতে যখন গেটটা খুলছি, সে আমাদের বড় গেট তো, স্যাটার দেওয়া, মানে এর লোহার, খুললে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা শুনে কোথা ছিল, পাঁচিল টপকে সুবিধা চলে এলো আমার কাছে। আমি যাচ্ছি, আমার সাথে সাথে যাচ্ছে, আর পায়েতে গাটা ঘেঁষছে। তো কেন না, ভালোবাসা পায় বলে, দুটো খেতে পায় বলে, ভালোবাসি বলে। তাই একটা বোনের পশুও কিন্তু মায়া দেয়া আছে, ভালো আপনাকে পাশে থেকে উদ্ধার করে। মানুষের মতো হিংস্র জন্তু আর কেউ নেই। তাই মানুষকে বিশ্বাস করার আগে 7বার ভাববেন, প্রয়োজন হলে 10বার ভাববেন, এই মানুষটাকে বিশ্বাস করা যাবে তো, যাবে তো। আজ কী হলো, আজ মেয়েটা চলে গেল 4 জনের নির্যাতনে। আরও অনেক আছে, বড় বড় মাথার আছে হয়তো, নাহলে এমন কাজ কেউ করতে পারবে না। এত খারাপ লাগে না কথাগুলো শুনে, এত খারাপ লাগছে, মনে হচ্ছে যেন
কী করে বাইরে বেরোবো, কী করে বাঁচবো, মানুষগুলোই যদি এমন হয়ে যায়। তাই বলছি বন্ধুরা, হিংসা, মারপিট, লড়াই, দাঙ্গা এগুলো মন থেকে ছেড়ে ফেলে দিন। মানুষের পাশে দাঁড়ান, ভালোভাবে বাঁচতে সহযোগিতা করুন, নিজে বাঁচুন। দেখবেন পৃথিবীটা কত সুন্দর রঙিন হয়ে উঠেছে। হিংসা কেন করছে? মানে সে তার গুণ ছিল কি, সে ভালো একটা নার্স, তার কাছে মানুষ চিকিৎসা করছে, বুঝতেই পারছেন তাহলে কারা করেছে, কিসের জন্য করেছে। তো ভালো মানুষকে পৃথিবীতে টিকতে দেবে না, টিকতে দেবে না। লেখাটা খুব টাফ, ক্রিটিক্যাল। সেই জন্যই বলছি, আমি সকলের কাছে আমার অনুরোধ, রিকোয়েস্ট, হিংসা ঝেড়ে ফেলে দিন যদি মনে থাকে। কেউ উপরে উঠছে তাকে হিংসা নাকি, তাকে সহযোগিতা করুন। আমিও উপরে উঠতে পারবো সেই প্রত্যাশা নিয়ে এগিয়ে চলুন। হিংসা, মারপিট, লড়াই, দাঙ্গা করবেন না। এত সুন্দর পৃথিবীটাকে নষ্ট করবেন না, দূষিত করবেন না। সবার কাছে আমার রিকোয়েস্ট, ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা অসুস্থ আছে তাদেরকে পাশে থেকে সুস্থ করার চেষ্টা করুন। আমি হয়তো, আপনারা হয়তো বড় বড় বাতেলা বাজাচ্ছি বা লেকচার দিচ্ছি তা না। আমি একটা ইনডোরে কাজ করি। আমার এক গুরুজন আছেন ডক্টর, ওনার সাথে আমিও 300 জন বাচ্চার অনাথ অনাথ বলবো না, খুব গরিব দরিদ্র ঘরের বাচ্চা, এই পুজোর সময় দেখাবো ভিডিও করি। তাদের খাওয়া দাওয়া, জামা প্যান্ট, এই ক্রীড়া প্রতিযোগিতা, ফুটবল খেলা, আঁকা, তারপর বছরে একবার জামা প্যান্ট, ব্যাগ, এগুলো আমরা বিতরণ করি। একা পারি না, একা নয়, অনেকজন মিলে আছি। তো আপনারাও কিছু এরকম ভালো কাজ করুন। যারা খেতে না খেয়ে রাস্তায় পড়ে আছে তাদের পাশে একটু দাঁড়ান। ও উপরে উঠছে, আমিও উঠবো, ও চেষ্টা করেছে, আমিও করবো। এই 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 প্রত্যাশাগুলো মুখে রাখুন, মনে রাখুন। হিংসা করবেন না প্লিজ। হিংসা করে হিংসা জয় করা যায়, হিংসা করে ভালোবাসা, সততা জয় করা যায় না। তাই আপনাদের সকলের কাছে যারা এরকম কাজ করছেন তারা ভালো হন, তারাও তো কোনো মায়ের সন্তান। তাই যদি ভালো হয় তাহলে পৃথিবীটা তো আরও রঙিন হয়ে উঠবে, তাই না? আমরা সবাই হাত ধরে পাশে থেকে আমরা পৃথিবীটাকে সুন্দর করে রাখবো, এই প্রত্যাশা রাখুন। তাহলে দেখবেন ভালো থাকবেন। তাহলে আর এসব ভালো মানুষগুলো চলে যেতে হবে না। আর যদি উনি থাকতেন তাহলে তো অনেক মানুষ চিকিৎসা করে বাঁচতেন, তাই না? এখন তো একটা ভালো ডাক্তার, ভালো মানুষ পাওয়া খুব কষ্টকর। তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সব মনের কথা ফিরে বলতে পারলাম না, এখানেই শেষ করছি। যাওয়ার আগে আর একটা রিকোয়েস্ট করব, হিংসা না, চেষ্টা করুন মানুষের পাশে থাকুন, ঠিক আছে? ভালো থাকবেন। শুভ দুপুর। লাঞ্চ হয়ে গেছে? ওকে, যাদের হয়নি করে ফেলুন, একটা বাইরে যাচ্ছে। বাই।